ছেলে মেয়েরা মা বাবা যাদের আছে এরা যদি সত্যি সঙ্গত কারণে নারাজ হয়ে যায়, কিসের নামাজ পড়েন, কিসের রোজা রাখেন, 10,000 বারও যদি হজ করেন একটা হজও কবুল হবে না। কত মানুষকে দেখা যায় নিজের স্ত্রীর কথা মতো নিজের বাবাকে আলাদা করে দেয়, বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেয়, বাড়ি থেকে তাড়িয়ে দেয়, গালিগালাজ করে। কোরআনের শব্দ আল্লাহ চয়ন করেছেন উফ, আলিফ ফা। উফ বলা হয় আঙ্গুলের ভেতরে আঙ্গুল দিয়ে এরকম চাপ দিলে এরকম লেজে মট করে একটা আওয়াজ হলো। আওয়াজ হয়নি? আমি তো শুনতে পেলাম যে আওয়াজ হয়েছে। এই আওয়াজটার নাম হচ্ছে উফ। যদিও আমরা ব্যথা লাগেনি, আমার আরো আরাম লেগেছে। আল্লাহ পাক বলেন তোর আচরণে, তোর ব্যবহারে, কথাবার্তায় মা বাবা যদি এরকম উফ বলে ফেলে, তোর জীবনের পেছনের ইবাদত সব শেষ। কিসের নামাজ পড়েছিস, যাকাত দিয়েছিস, হজ করেছিস, দান সাদগা সব শেষ, একটাও আর কাজে আসবে না, ব্যর্থ করে দিয়েছি। আমার মনে হয় মেহেরপুর জেলায় এরকম মানুষ নাও থাকতে পারে, এটা রেকর্ড হচ্ছে এই জন্য বললাম। হ্যাঁ, আপনি নামাজ পড়েও যদি মা বাবাকে তার হক আদায় না করেন, তাকে আবার নাকি গালিগালাজ করেন, বাড়ি থেকে বের করে দেন, আপনি মানুষ? আপনার চাইতে তো কুকুর ভালো। কার কথা মতো এগুলো করেন? বোর কথা মতো। ওই বউ আর একজনের কথায় চলে, ওই বউ চলে ওর মার কথা আর ওর বড় বোনের কথায়। ওখান থেকে খালি ইনজেকশন দেয় না। মেহেরপুর এরকম মহিলা নেই? কার কার বউ এরকম আছে হাত তোলেন তো। না না, আন্দাজে মিথ্যা কথা বলা যাবে না। নেই, আলহামদুলিল্লাহ। সম্মানিত মা বোনেরা, আশা করছি আপনার স্বামীকে এরকম এত বড় অপরাধ করাবেন না। আল্লাহর কাছে সবচাইতে ঘৃণিত কাজ 3টা। 1 নম্বরে নিজের মা বাবার সাথে খারাপ আচরণ করা। 2 নম্বরে প্রতিবেশীর স্ত্রীর সাথে লাইন করা। এদেশে তো নেই, আছে। কত আল্লাহর ওলি এখানে বসে আছে, নামাজ পড়ে, তাহাজ্জুদ মিলে, অথচ ভাবির সাথে, প্রতিবেশীর স্ত্রীর সাথে, বিবাহিত মেয়েদের সাথে ও মোবাইলে গল্প করে, চ্যাটিং চলতে আছে। এগুলো কবিরা গুনাহ, কবিরা গুনাহ। আরেকবার বলছি, কবিরা গুনাহ। এখনই এরকম লাইন যাদের আছে, বিবাহিত মেয়েদের সাথে লাইন করে কি করবেন আপনি? ওর স্বামী যতদিন তালাক না দেবে আপনি বিয়েও করতে পারবেন না, মনে মনে কষ্ট পাবেন। এই মুহূর্তে সিদ্ধান্ত নেন যে এরকম কারো সাথে লাইন থাকলে আমি এক্ষুনি নাম্বার ডিলিট করে দেব। কারা কারা এগুলো করবেন তারা হাত তোলেন, তোলেন। কার সাথে লাইন আছে আপনার? ভাবির সাথে? হ্যাঁ, ওটা ডিলিট করা লাগবে ভাই। আলহামদুলিল্লাহ। না, উনি রাজি হয়েছে, ডিলিট করে দেবে। সত্যি কথা বলেছে, আলহামদুলিল্লাহ। এরকম পুরুষ মানুষই তো চাই। তারপরও চেহারা সুরত দেখে তো মনে হচ্ছে না যে ভাবির সাথে লাইন আছে। যার সাথে বিবাহিত মেয়েদের সাথে লাইন করছেন, এটা বন্ধ করেন ভাই। আল্লাহর কাছে এটা ঘৃণিত কাজ একদম। শয়তান খুব আকর্ষণীয় করে দেখায়। কেন? ওর ভেতরে যা আছে আপনার স্ত্রীর ভেতরে নেই। অনেকে বলে হুজুর এক জিনিস আর কতদিন খাবো। ওরে শয়তান, ও যদি বলে এক জিনিস কতদিন খাবো, ওই মহিলাও তো বলতে পারে না যে ওই এক ছাতা আর কয়দিন। না, আর একটা ঘৃণিত কাজ আছে আল্লাহর কাছে, সবচাইতে ঘৃণিত, সেটা মানুষের অধিকার নষ্ট করা। এই যে চাঁদাবাজি যারা আরম্ভ করেছেন সারা দেশে, নাম নিয়েছেন আপনি অমক দলের, ওই দল কিন্তু টিকবে না। আমির জামাত ডাক্তার শফিকুর রহমান মেহেরপুরে মনে হয় আসবে নাকি, আমার কুষ্টিয়ায় আসবে 4 তারিখে। অনেক ঘোষণা দিয়েছে বাংলাদেশে চাঁদাবাজি আমরা করব না, কাউকে করতেও দেব না। কোন মহারথী আপনি চাঁদাবাজি করবেন? এতদিন যা হয়েছে হয়েছে, এখন আর আগস্টের 5 তারিখ নেই, পার হয়ে গেছে। কথা বলেন না কেন? কিয়ামত পর্যন্ত বাংলাদেশে ইনশাল্লাহ মুসলমান থাকলে এই দেশে চাঁদাবাজি হবে না। রাজি নেই আমরা। আর এটা যদি বন্ধ করতে হয়, কোরআনে কারিমের সূরা এই আয়াতটা পড়া লাগবে। ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম, আমি আল্লাহ তোমাদেরকে অবশ্যই আদেশ করছি, আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা, তার প্রাপকের কাছে তার আমানতটা যে পাবে তাকে দিয়ে দাও।
এখানে আমানত বহু বচন দিয়েছেন, মারেফুল কোরআনে তাফসিরে লিখেছে আমানত মানে রায় দেওয়া, ভোট দেওয়া। সুতরাং সামনে যদি এরকম আমানত দেওয়ার উপযুক্ত জায়গা আছে, আপনি রাজনীতি মনে করলো আমি বলবো, কারণ আমি বাঁচাতে চাই আপনাকে। আপনি তো কোরআন বোঝেন না, কোরআন জানেনও না, আমি যেহেতু বুঝেছি আপনাকে বোঝালাম। যদি বিশ্বাস না করেন এখানে যারা আলেম আছে জিজ্ঞাসা করেন। আমানত তাফসিরে মারিফুল কোরআন বাংলায় লেখা পাবেন, আমানত মানে ভোট। এজন্য সামনে ইবাদতটা আমরা যেন নষ্ট না করি। হ্যাঁ, প্রাপক যে যোগ্য ব্যক্তিকে অবশ্যই আপনি এটা দেবেন। ওই লোকটা যদি চেয়ার পাওয়ার পরে ভালো কাজ করে, আপনি বাড়ি বসে বসে ওই সওয়াব পেতেই থাকবেন। এটাকে আমি বানালাম নাকি? সূরা নেসা 5 নাম্বার পারার 10 নাম্বার পৃষ্ঠার 11 নাম্বার লাইনের 85 নাম্বার আয়াতে আছে। এত দলিল দিয়েও মানুষের রাগ হয়। হ্যাঁ হুজুর আমার বিরুদ্ধে বলছে। আরে ভাই আমি আপনাকে চিনি? হ্যাঁ, আপনার কোনোদিন দেখিও নি? কোরআনে কারিমের কথা সঠিকভাবে বলতে গেলে আপনার বিরুদ্ধে চাইতে পারে, কারণ আপনি তো মানেন না। যারা মানে তাদের দিকে তাকান, তাদের মনের ভেতরে আরো আনন্দ লাগবে। আর আপনি মানেন না, আমি আপনার পক্ষে আয়াত পাবো কোথায়? যেখানে যায় আগে এই কথা বলো, হুজুর এমন কিছু বললেন না যে আমার গায়ে লাগে। আমি চিনি আপনারে, আপনার গায়ে তো লাগবে, কারণ আপনি সুদের ব্যবসা করেন। কত মানুষ এখানে আছে টাকা ছেড়ে রাখে, মাসে মাসে টাকা আসে, 1000 টাকা দিলে 1100 টাকা দেয়, এরকম মানুষ নেই? এটা মায়ের সাথে জেনা করার গুনাহ হচ্ছে আপনার। কারা এই কাজ করছেন এই মুহূর্তে তওবা করেন যে ছেড়ে দেব না? এই এলাকায় মনে হয় নেই। হ্যাঁ, এই যে জমি জায়গা যারা বর্গা নেন না, বর্গা না কি বলে, 1 লাখ টাকা দিলাম আমি তৌহিদ সাহেবকে, উনি 1 বিঘা জমি আমারে দিল। যতদিন জমি করে খাবো টাকা ফেরত দেওয়া লাগবে না। 2 বছর 5 বছর পরে যখন টাকা ফেরত দেবে জমি ফেরত পাবে। এটার নাম কি? এই বন্ধক জায়েজ নেই। মায়ের সাথে আপনি একেবারে সরাসরি জেনা করছেন। কার জন্য কি করে যাচ্ছেন জেনা করে? মনে করছেন আপনার ছেলে মেয়ে আপনার স্ত্রী সুখে থাকবে, আপনি 200 বছর পরে আবার এই মেহেরপুরে ফিরে আসবেন, আপনাকে পরিচয়ও দেবে না ওই সময় যারা থাকবে। অথচ এই সুদের টাকা দিয়ে আপনি এই জমি জায়গাগুলো কিনেছিলেন। এই কথা বলছেন না কেন? আমার 3 পুরুষের পরে আমি আর চিনি না। আমার বাবা রিয়াজউদ্দিন, তার বাবা জাহান আলী, তার বাবা নমাজ আলী, এরপরে ছাতা আমি আর জানি না। এখন বলেন তো, ওনারা যে কুষ্টিয়ার বুকে আমার এই গ্রামের বাড়ি হালসা, ওই জায়গায় যা সম্পদ বানিয়ে গেছে, এখন যদি সেই নমাজ আলীর বাবা এসে বলেছে এই 2 তলা বাড়ি আমার, ওর দাঁত মুখ খুলে ফেলবো না? যে ভণ্ডামি করার জায়গা পান না। কিসের নমাজ আলীর বাপ আপনি? হ্যাঁ, আমি তো নমাজ আলীকে চিনি না। অথচ এই সম্পদ বানাতে গিয়ে এসে বাবা শাহজালাল সব হালাল করে ফেলেছিল। আমরা এখনো অনেকে এই পাগলামি করছি না। ভাই থামেন। কার জন্য আপনি এই সুদের টাকা নিয়ে মায়ের সাথে জেনা করার গোনা নিয়ে যাবেন বলেন? ওইটাই তো আপনার নিজের না। এই পদ্ধতিতে যারা চাষ করে খাচ্ছেন 2টা নিয়ম মানা লাগবে, তাহলে জায়েজ হবে। 1 নম্বরে যতদিন আপনি ওই জমি করে খাবেন ততদিন খাজনা আপনি দেবেন। যতদিন জমি করে খাবেন, ওই যে বছরে বছরে সরকারকে যেটা দেওয়া লাগে খাজনা বলে না, এটা আপনি দিয়ে দেবেন। আর যখন টাকা ফেরত নেবে তৌহিদ সাহেব, 1 লক্ষ টাকায় 10,000 টাকা কম নেওয়া লাগবে। আমি জানি ও বলবে যে হুজুর এটা লস হয়ে যায়। লাভ লসের মালিক কি আপনি? বলেন না কেন? আপনি তো আল্লাহর কাছে বিক্রি হয়ে গেছেন, এখন আপনার লাভ লস দেখার দরকার কি? 1 লাখ গরু বিক্রি করে আসার সময় গরু বিক্রি না করে চলে আসছে, ডাকাত ধরেছে, বোঝাই গরু না বিক্রি করে, দাম পাইনি। দাম পাওয়ার দরকার কি? টাকা তো আমরা নেব। আপনার লাভ লসের হিসাব করার দরকার। এগুলোর মালিককে এটা খালি মুখে মুখে বললেই হবে। মুখে বলে এদিকে, ওদিকে সুদের টাকা ছেড়ে রাখে, জমি জায়গা থেকে সুদ নেয়। আমার এখন নামাজের সময় হয়ে যাচ্ছে, এই জন্য আমরা তো বিস্তারিত যেতেও পারছি না। ওইদা হাকামতুম বাইনান নাস, মানুষের মাঝে যখন মীমাংসা করবা, বিচার করবা, আং তাহকুমু বিল আদলি, ন্যায় বিচার করবা। এই আদল শব্দের ভেতরে 27টা বিষয় আছে, আমরা কেবল 3টা বলেছি। আল্লাহর সাথে আদল, রাসূলের সাথে আদল, আর সৃষ্টি জগতের সাথে আদল বা ন্যায় বিচার।
ইন্নাল্লাহা নি'ম্মা ইয়াইযুকুম বি, আল্লাহ কত সুন্দর ওয়াজ তোমাদেরকে শোনাচ্ছেন। পোড়াটা শোনাতে পারলে আমাদের আরো ভালো হতো। আপনারা অনেকক্ষণ বসে আছেন আর আমি তো সারা দিন সারা রাত গাড়িতে। এরপরে আজকে দিনের বেলা একটা পাবনায়, রাতের বেলা আবার আছে সিরাজগঞ্জ। আমি পারছি না, খালি তৌহিদ ভাইয়ের উনি আমার ম্যাডামের সাথে পড়তো, এই মুখের দিকে তাকিয়ে আমার আশা, নাই তো ম্যাডাম আবার রাত্রে ঝামেলা করবে। এই কারণে আমি আর কিছু বলতে পারিনি, চলে এসেছি। আপনাদের কাছে আমি মাপ চাচ্ছি। আগামীতে মেহেরপুর গাংনি একটা মাহফিল নিয়েছি রাতের বেলা, এই কয়েকদিন পরে ওখানে দেখা হবে ইনশাল্লাহ। আল্লাহুম্মা আমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাক ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ, তোমার এই বান্দা বান্দিগুলো সেই ফজরের নামাজের পর থেকে এই 1:25 বেজে গেছে, এরা বসে আছে। এতক্ষণ পর্যন্ত যারা বসে আছে এই মানুষগুলোকে একেবারে খালি হাতে ফেরত দিও না। মনের ভেতরে যার যা কামনা বাসনা আছে, আমাদের চায়ে আশাগুলো বাড়ি যাওয়ার আগেই পূরণ করে দাও। সওয়াব আজকের এই অনুষ্ঠানের আমাদের নবীজির রওজায় পৌঁছিয়ে দাও। যত মানুষ কবরে আছে আল্লাহ কবরবাসীদেরকে জান্নাতি বানাও। এলাকায় মাটির নিচে কত মানুষ ঘুমিয়ে আছে, বিশেষ করে এই শ্যামপুর কালীগাংনি সহ আশপাশে যত মানুষ কবরের ভেতরে আছে আল্লাহ কোরআনের ইজ্জতে তাদের মাফ করে দাও। কত স্বেচ্ছাসেবক দেখলাম কাজ করছে শৃঙ্খলার জন্যে। এই স্বেচ্ছাসেবক ভাইদেরকে বোনদেরকে যে মা পেটে নিয়েছে মায়ের পেট খাদিজার মতো বানিয়ে দাও। আমার তাওহীদ ভাইকে কবুল করো। যারা যে উদ্দেশ্যে দোয়া চেয়েছে, মঙ্গল মীর সহ যত মানুষ দোয়া চেয়েছে আমার কাছে, আল্লাহ তাআলা প্রত্যেকের জায়েজ আশাগুলো পূরণ করে দাও। কবরবাসীদের জন্য বারবার বলছি আল্লাহ কবরগুলো জান্নাত বানাও। শারীরিকভাবে 3টা বছর আমি সালেমের জেলখানায় অসুস্থ হয়ে পড়েছি, আল্লাহ আমাকে শেফায়ে কামেলা আজেলা দাও। আমাদের স্বামী স্ত্রীর ভেতরে যারা মিল মহব্বতে নেই আল্লাহ তুমি তৈরি করে দাও। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। মাহফিলের প্রধান অতিথি জনাব মাসুদ অরুণ, আল্লাহ তোমার এই গোলামকে তুমি হেদায়েত দান করো, সঠিক পথে চলার তৌফিক দাও। মাওলানা তাজউদ্দিন খান, মাওলানা জাহাঙ্গীর আলম, মাওলানা সোলাইমান সহ মাওলানা হোসাইন মাহফুজ সহ যত আলেম ওলামা এখানে এসেছে আল্লাহ আলেমদেরকে আলেম হিসাবে মেনে নাও। প্রশাসনের ভাইগুলো এসেছে আল্লাহ এদেরকে তুমি এদের দায়িত্বটা ইবাদত হিসাবে কবুল করো। বাংলার এই জমিনে কোরআনে কারিম দিয়ে চলছে, এটা যেন দেখে মরতে পারি তৌফিক দাও। আগামীতে এই অনুষ্ঠানটা কোরআনের প্রচারের জন্য আরো বিশাল আকারে কবুল করো। যে যত কষ্ট আজকে স্বীকার করেছে, বাড়ি থেকে আসা যাওয়া যত কদম হেঁটেছে, প্রতি কদমে সওয়াব দিয়ে পরিপূর্ণ করে দাও। সময় না থাকার কারণে পুরো আয়াতটা আমরা শেষ করতে পারলাম না, যতটুকুই বলেছি জীবনে সেট করে দাও। মরণ আসলে আমাদের এই জবানে জারি আর সারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম। 5 মিনিট আছে, নামাজ পড়ে